নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার শুরু করা যাক। জ্ঞানমূলক প্রশ্ন। স্থিতি কাকে বলে? উত্তর: সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন বস্তুর সেই অবস্থাকে স্থিতি বলে। আমি আবারও বলছি, সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন বস্তুর সেই অবস্থাকে স্থিতি বলে। জ্ঞানমূলক প্রশ্ন। গতি কাকে বলে? উত্তর: সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের পরিবর্তন ঘটে, তখন বস্তুর সেই অবস্থাকে গতি বলে। আমি আবারও বলছি, সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের পরিবর্তন ঘটে, তখন বস্তুর সেই অবস্থাকে গতি বলে। জ্ঞানমূলক প্রশ্ন। আবর্তন গতি কাকে বলে? উত্তর: কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরলে বস্তুর সেই গতিকে আবর্তন গতি বলে। আমি আবারও বলছি, কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরলে বস্তুর সেই গতিকে আবর্তন গতি বলে। জ্ঞানমূলক প্রশ্ন। ভেক্টর রাশি কাকে বলে? উত্তর: যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। জ্ঞানমূলক প্রশ্ন। স্কেলার রাশি কাকে বলে? উত্তর: যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, তাদেরকে স্কেলার রাশি বলে। আমি আবারও বলছি, যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, তাদেরকে স্কেলার রাশি বলে। জ্ঞানমূলক প্রশ্ন। সরণ কি? উত্তর: একটি নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হল সরণ। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হল সরণ। জ্ঞানমূলক প্রশ্ন। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? উত্তর: গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। আমি আবারও বলছি, গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি
বলে? জ্ঞানমূলক প্রশ্ন। সুষম বেগ কাকে বলে? উত্তর, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে বস্তুর সেই বেগকে সুষম বেগ বলে। আমি আবারও বলছি, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে বস্তুর সেই বেগকে সুষম বেগ বলে। জ্ঞানমূলক প্রশ্ন। সুষম ত্বরণ কাকে বলে? উত্তর, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে। জ্ঞানমূলক প্রশ্ন। অভিকর্ষজ ত্বরণের মাত্রা লেখো। উত্তর, অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো mt লজিক্যাল কনজাংশন ইন্টু -2। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো mt লজিক্যাল কনজাংশন ইন্টু -2। জ্ঞানমূলক প্রশ্ন। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? উত্তর, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। জ্ঞানমূলক প্রশ্ন। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি কি? উত্তর, পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হল স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হল স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক।